সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগত। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, সন্তোষী মায়ের পুজো আছে আজকে। দেখতে দেখতে অনেক কদিনই ভিডিও দেওয়া হয়নি, খুবই ব্যস্ত ছিলাম। বাড়িতে কুটুম এসছে, পরে দেখাচ্ছি কে এসেছে। হ্যাঁ, মন্দিরের অনুষ্ঠানের জন্য একটু ব্যস্ত ছিলাম। মন্দিরের অনুষ্ঠানের সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, রিহার্সালটা হয়ে গেছে। এবার দেখতে দেখতে সামনের সোমবারে আমাদের মন্দিরে অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা অবশ্যই ভালো, সব তুলব, অবশ্যই তোমরা সবাই দেখবে। আজকে থেকে শুরু করলাম আবার ছোট্ট ছোট্ট করে ভিডিওটা দেওয়া। দেখা যাক সারাদিন কি দেখাতে পারি। ফুল গুছানো হয়ে গেছে, তারা ফুলগুলোকে দেখিয়ে নিই একটু। এই দেখো বন্ধুরা, ফুল গোছানো হয়ে গেছে। এই ক জায়গায় গুছিয়েছি দেখবে, এক জায়গায়, দু জায়গায়, যারা পাশাপাশি না তো মনে করবে, দু জায়গায়, এ দেখো চার জায়গায় গোছানো আছে। এটা সন্তোষী মায়ের ফুল আছে, সন্তোষী একদম জবা ফুল অল্প ফুটছে, ওই একটা 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 করে সব নেওয়া হলো। দেখো, এই দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ছাদে। আর বললাম না বাড়িতে কুটুম এসছে। এই দেখো আমার বৌমা এসেছে, এই করে দাও। আর ওই যে ছেলে অফিসের কাজ করছে, পরে আবার ভালো করে দেখাবো। দুপুরের মেনুটা দেখালে ভালো হতো, কিন্তু দেখানো হলো না। দুপুরে খেলাম গোবিন্দভোগ চালের ভাত, ঘি, আলু ভাতে বড়ি দিয়ে মাখা আর ফুলকপি ভাজা। রাত্রিরেরটা দেখানো যায় নাকি, সঙ্গে থাকো। প্রেম শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। জয়গুরু। দোষের অনাদর, দোষীর নয়, দোষ, অন্যায় ও অপবিত্রতাকে অনাদর করিও, কিন্তু তাহা বলিয়া যাহারা তাহা করে তাহাদিগকে নয়। তাহারা যেন আদরে, সহানুভূতিতে, সেবায় তোমাতে স্থান পাইয়া, তোমাতে মুগ্ধ হইয়া, তোমার আলাপ আলোচনা এইগুলিকে বেশ করিয়া চিনিয়া এমন করিয়া তাহার পরিহার করে, তাহা যেন তাহাদের সীমানায়ও উকি মারিতে পারে না। ধন্য হইবে, ধন্য করিবে তাহার আশীর্বাদ তোমাতে উপচিয়া পড়িবে দেখিও। নারী নীতি, বাণী সংখ্যা 48, পৃষ্ঠা 39। জয়গুরু। গুজরাটে একটা মন্দির নির্মাণ হচ্ছে। মন্দিরটা যে নির্মাণ হচ্ছে, সেই মন্দিরে জানলা দরজার কাজের জন্য একটা কাঠের মিস্ত্রি বা কার্পেন্টার কাজ করছিল। তিনি কাজ করতে করতে হঠাৎ দেখলেন একজন সুদর্শন পুরুষ, তিনি একটা ধুতি পরা পৈতে ধারণকারী এসে তিনি কার্পেন্টারটার খুব প্রশংসা করতে লাগলেন। কি অপূর্ব তোমার হাতের কাজ, কি সুন্দর তোমার হাতের কাজ, খুবই প্রশংসা করতে। এরকম নানাবিধ কথাবার্তা হতে হতে তিনি ওই কার্পেন্টারটাকে বললেন, তুমি আমাকে এক গ্লাস শরবত খাওয়াতে পারো? তখন কার্পেন্টারটি বলল যে আমি কি করে খাওয়াবো আপনাকে, আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। তারপরে কার্পেন্টারটা ওই যে সুদর্শন পুরুষ তাকে বসতে একটা জায়গা দিলেন। তিনি চেয়ারে বসে এসেছেন, গল্প করছেন। তারপরে তার সেই মহিমামণ্ডিত রূপ দেখে ওই কার্পেন্টারটা অভিভূত হয়ে গেলেন এবং বললেন সেই সুদর্শন ব্যক্তিকে যে আপনি এখানে বসুন, আমি আপনার জন্যে এক গ্লাস শরবতের ব্যবস্থা করছি। বলে দুধ থেকে এক গ্লাস শরবত এনে খাওয়ালেন। খাওয়ানোর পর সেই সুদর্শন পুরুষটি চলে গেলেন। কয়েকদিন পরে ওই মন্দিরে কর্মীরা সেই কার্পেন্টারটাকে বা ছুতোর মিস্ত্রিটাকে বললেন, চলো পাশে এক জায়গায় সৎসঙ্গ হবে, আমাদের সঙ্গে তুমিও চলো, বলে তাকে সৎসঙ্গে তাকে নিয়ে গেলেন। তারা সৎসঙ্গে খুব আনন্দ করলো। আনন্দ করার পরে সেই কার্পেন্টারটা সেখানে বসে বসে চিন্তা করছেন, আমি যাকে শরবত খাইয়েছিলাম সেই সুদর্শন ব্যক্তি, যার গলায় পৈতে ধুতি পরা, তিনি তো এই ব্যক্তি, আর এনার গলায় মালা কেন? তিনি ভয়ে কিছু বলতে পারলেন না। তিনি অবাক হয়ে চেয়ে দেখলেন এবং কাউকে কিছু না বলে, তিনি তো অদীক্ষিত, তাই তিনি বুঝতে পারলেন না। তিনি সেখান থেকে চলে আসার পর গুরু ভাইদের সঙ্গে যখন একথা আলোচনা করলেন, তখন সেই গুরু ভাইরা বললেন, ইনি হচ্ছেন আমাদের সেই ঠাকুর, আর এনার জন্যই এই মন্দির নির্মাণ করেছি। এই ঘটনাটি শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করা হয়েছে। আচার্যদেব তখন বলেছেন যে চেয়ারে ঠাকুরকে বসতে দেওয়া হয়েছিল, সেই চেয়ারটাকে আলাদা করে সযত্নে গুছিয়ে রাখতে,
এবং যে গ্লাসে ঠাকুরকে শরবত খেতে দেওয়া হয়েছিল সেই গ্লাসটাকে সযত্নে গুছিয়ে রাখো। আর ওই কার্পেন্টারটা বা ছুতোর মিস্ত্রিটাকে দেহঘরে যাওয়ার তিনি নির্দেশ দিয়েছিলেন। ঠাকুর আজও আছেন, সেটাই তিনি বুঝিয়ে দিলেন। জয় গুরু। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলে আসলাম আবার, মনে করলাম গুড নাইট বলিনি। রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট। রুটি বেগুন ছেঁচকি হয়ে গেল খাওয়া। বেগুন, শীতকালে বেগুন খুব ভালো। বেগুন পোড়া, বেগুন ছেঁচকি, বেগুনের তরকারি। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কালকে আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই যথারীতি ঘুমিয়ে পড়েছে, আমার একটু শুতে বাকি আছে, গিয়ে শুয়ে পড়বো, হয়ে যাবে। গুড নাইট, টাটা।